মসজিদটি প্রায় ৬০ বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল স্থানীয় বাজারে যারা ব্যবসা করত তাদের জন্য। এই মসজিদের সাথে অনেকেরই অনেক স্মৃতি রয়ে গেছে। যেহেতু মসজিদটি ভেঙে ফেলা হয়েছে, স্মৃতিস্বরূপ আমার এই ভিডিওটি রাখা। আর কয়েক মাস পরে এই মসজিদের চিহ্ন থাকবে না, এদিকে গাড়ি যাতায়াত করবে। এর পাশে হচ্ছে ডাক বাংলো, এটিও কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। এদিকে সুন্দর ছিল, যেহেতু মসজিদটি এখন স্মৃতি হয়ে থাকবে। মূলত রাস্তা বড় করার জন্যই কিন্তু এই মসজিদটি ভেঙে ফেলা হয়েছে। মাধবপুর ডাক বাংলো মসজিদটি ভাঙ্গা হচ্ছে, এর কারণ হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক ৬ লেনের রাস্তার মধ্যে এই মসজিদটি পড়েছে, তার জন্য মূলত এই মসজিদটি ভাঙ্গা হয়েছে। মহাসড়কের কাজ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। আর এই জায়গাটি হচ্ছে মাধবপুর শহর। যেহেতু বাজারের দিকে রাস্তাটি বাড়ানো সম্ভব না, তাই রাস্তার পূব দিকে বা পূব অংশে মসজিদটি পড়েছে। আর এর জন্য কিন্তু মূলত এদিকে মসজিদের জায়গা বা মসজিদটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। মসজিদের ভিতরে যাই এবং মসজিদটি কতটা সুন্দর আমি একটু দেখাই। এই হচ্ছে মসজিদের ভিতর, এটা ৩ তলা একটি মসজিদ ছিল। মসজিদটি প্রায় ৬০ বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল স্থানীয় বাজারে যারা ব্যবসা করত তাদের জন্য। এই মসজিদের সাথে অনেকেরই অনেক স্মৃতি রয়ে গেছে। আর এখানে যখন শুরুতে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল, এখানে নাকি জায়গা খুবই কম ছিল, তারপরে মানুষ নামাজে বেশি হয়, যার ফলে এটিকে ৩ তলায় রূপান্তর করা হয় বা ৩ তলা পর্যন্ত মসজিদটি বানানো হয়েছিল। যেহেতু মসজিদটি ভেঙে ফেলা হয়েছে, স্মৃতিস্বরূপ আমার এই ভিডিওটি রাখা। আর কয়েক মাস পরে এই মসজিদের চিহ্ন থাকবে না, এদিকে গাড়ি যাতায়াত করবে। এদিকে হচ্ছে থানা রোড, আর এদিকে থানা রোডে যেতে হয়। আর এর পাশে হচ্ছে ডাক বাংলো, এটিও কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। এদিকে যেহেতু রোড আসবে, এটি ছিল মসজিদের দান বাক্স। আর সামনে হচ্ছে মেম্বর, এটি বেশ সুন্দর ছিল। মাঝে মধ্যে যখন এদিকে আসতাম, এই মেম্বরটি আমার দেখে অনেক ভালো লাগতো। যেহেতু মসজিদটি এখন স্মৃতি হয়ে থাকবে। এই হচ্ছে মাধবপুর বাজারের অপর সাইড, আর আমি আছি মসজিদের সাইডে। মূলত রাস্তা বড় করার জন্যই কিন্তু এই মসজিদটি ভেঙে ফেলা হয়েছে। আর এখানে দেখতে পারতেছেন, আমার লাইফে প্রথম একটা মসজিদ রাস্তার জন্য ভেঙে ফেলা হয়েছে, এটি প্রথম দেখা। হয়তোবা এই মসজিদটি অন্য একটি স্থানে সরিয়ে নেবে এবং নতুনভাবে মসজিদটি নির্মাণ করা হবে। ওইদিকে দেখা যাচ্ছে মসজিদের জন্য জায়গা নির্ধারিত, অর্থাৎ এখান থেকে প্রায় ১০০ হাত বা ৫০ হাত পূবে নিয়ে যাবে। আর যদি ঢাকা সিলেট মহাসড়ক চালু হয়ে যায়, তখন মাধবপুর বাজারের মধ্যে যে যানজট সমস্যা আছে সেটি আর থাকবে না। মসজিদটিতে কার কেমন স্মৃতি রয়েছে অবশ্যই জানাবেন, এবং কারো যদি এই মসজিদটি দেখার ইচ্ছে থাকে অবশ্যই আমার
ইউটিউব চ্যানেলে গিয়ে এই মসজিদের চিহ্ন দেখতে পাবেন বা এই মসজিদের যে সৌন্দর্য সেটি দেখতে পাবেন। আর যেহেতু স্মৃতিময় একটি স্থান, তার জন্য আমি স্মৃতি ধরে রাখার জন্য কিন্তু এখানে আজকে সকাল সকাল আসা। মসজিদটি অনেক পুরাতন আর দেখেই যাচ্ছে। এই জায়গাটি ছিল, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি ছিল একটি দিঘি, বিশাল জলাশয়। এখনও কিছু অংশ জলাশয় রয়ে গেছে। এই জায়গাকে ভরাট করেই কিন্তু মসজিদ নির্মাণ করা হবে, দেখতেই পারতেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাধবপুর বাজারের এই মসজিদের স্মৃতি কার কেমন রয়েছে অবশ্যই জানাবেন। ডাকবাংলো মসজিদটিকে যারা যারা মিস করবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারবেন। আপনাদের জন্যই কিন্তু মেমোরেবল এই দৃশ্যটি বা স্থাপনাটি আমি রেখেছি।